নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন আছি আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে, শিবপুরে। এই বি গার্ডেন কিন্তু বেশ বড়, অনেক কিছু আছে দেখার। তো আমি হেঁটেই ঘুরছি, তবে চাইলে আপনারা এইখানে ব্যাটারি অপারেটেড গাড়ি আছে, সেটাও নিতে পারেন। আমার ডান হাতে এটা হলো বাঁশবনটা, যেটা গতকাল আপনাদের ঢুকে দেখিয়েছিলাম। বেশ ভালোই গরম আজ, তো জল তেষ্টা পেয়ে গেছে ভালোই। তো রাইট সাইডে একটা ক্যাফেটেরিয়া চোখে পড়লো, সেখানে আশা করি পেয়ে যাব। সেখানে যাব, তার আগে এইখানে আরেকটা পুরনো বিল্ডিং আছে, সেটা আগে গিয়ে দেখে নিই। এই বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর, তবে অযত্নে একদম খারাপ হয়ে গেছে। বহু বছর মনে হচ্ছে মেনটেনেন্স হয়নি। আপনার দেখে মনে হচ্ছে হয়তো একসময় এটা কারোর রেসিডেন্স ছিল। বিল্ডিংটা দেখে আমার স্কুলের কথা মনে পড়ে গেল। তো হুবহু সেম আর্কিটেকচার, যদিও বা আমাদের স্কুল এর থেকে অনেক বড়। আমার স্কুল ছিল সেন্ট ভিনসেন্টস আসানসোল। তো এইগুলো সেই ব্রিটিশ আমলের তৈরি, খুব পুরনো। জানি না ঢোকাটা ঠিক হলো কি না, তবে না ঢুকেও পারলাম না। সিঁড়িটা একদমই খারাপ হয়ে গেছে, ওপরে ওঠা যাবে না। আর এই সাইডে রুমটায় ঢুকে এলাম, বেশ বড় রুমটা, বেশ সুন্দর। আপনার যদি রেনোভেশন করে আবার এই পুরো এন্টায়ার স্ট্রাকচারটা আগের মতন করে দেওয়া যেত, তাহলে দারুণ ব্যাপার হতো। সত্যি দেখলে খারাপ লাগে, এই সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো এইরকম করে নষ্ট হয়ে যাচ্ছে যত্নের অভাবে, সত্যি খারাপ লাগে। খুব সুন্দর দেখলাম, তবে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যদি এইখানে আসেনও, বাইরে থেকেই ফটোগ্রাফি করবেন, ভেতরে ভুল করেও ঢুকবেন না। এই হলো ক্যাফেটেরিয়াটা, বেশ বড়। আপনার জল আশা করি পেয়েই যাব, সঙ্গে যদি চা আর কিছু স্ন্যাক্স পাওয়া যায় তাহলে মন্দ হয় না, একটু খিদেও পাচ্ছে। ভেতরে ঢুকবো তার আগে একটা সুন্দর গার্ডেন চোখে পড়লো এই ডান হাতে। তো এইখানেও কিন্তু খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে। এখন কেউ বসে নেই, তবে এইখানেও কিন্তু প্রভিশন আছে, হয়তো এখানেও খাবার সার্ভ করা হয়। আর এইখানে একটা মেমোরিয়াল আছে, দাঁড়ান সামনে গিয়ে দেখাচ্ছে। এইখানে পাথরে এনগ্রেভ করা আছে, লেখা আছে ইন অনার অফ Nathaniel Wallace, MD FRS, for 30 years superintendent of this garden, a most distinguished botanist and an indefatigable explorer. ভালোই হলো এই সাইডটা এলাম, তাই জন্য এই মেমোরিয়ালটা দেখতে পেলাম আর এনার ব্যাপারে জানতে পারলাম।
বোটানি নিয়ে তো পড়াশুনো হয়নি, তবে এইখানে এসে মনে হচ্ছে পড়লে কিন্তু মন্দ হতো না। এই ক্যাফেটেরিয়ায় কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, অনেক কিছুই লেখা আছে। তো চলুন একবার গিয়ে দেখে নিই কী পাওয়া যায়। লাঞ্চ করব না, কারণ এইখান থেকে আমি দিদির বাড়ি চলে যাব, আজকে দিদির বাড়িতে লাঞ্চ। এই হলো ক্যাফেটেরিয়ার ভেতরটা, বেশ সুন্দর সেটিং করা আছে আর এয়ার কন্ডিশন। জল ছাড়া আমি নিজের জন্য একটা মোমো, এক প্লেট ভেজ মোমো আর একটা চা নিয়ে নিলাম। আপনার মোমোটা বললো 50 টাকা, চাটা 20 টাকা, আর ট্যাক্স নিয়ে ওই প্রায় 74 টাকা। আপনার এখানে চা দেখছিলাম 5 টাকা, তো জিজ্ঞেস করাতে বললো ওটা নাকি আপনার মর্নিং ওয়াকার্সদের জন্য। চা চলে এসেছে, একটা সুন্দর ভাঁড়ে দিয়েছে, চাটা ভালোই করেছে। আর আমার ভেজ মোমোও চলে এসেছে, উপরে দেখছি গোলমরিচ ছিটিয়ে দিয়েছে, সঙ্গে একটু সস আর মেয়োনিজ। এটাও বেশ ভালোই বানিয়েছে। মোমো দেখে খিদেটা বেড়ে গেল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। এখনও কিন্তু বি গার্ডেনে অনেক কিছু আছে, কিছুই প্রায় দেখিনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।